আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফল হয়েছে। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আফলাহা, সে সফল হয়েছে, একটা ক্রিয়া ব্যবহার করেছেন। এই ক্রিয়া সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। প্রথমেই এখানে আল্লাহ তাআলা কালামে মাজিদের মধ্যে যে শব্দ চয়ন করেছে, আল্লাহ তাআলার শব্দ চয়ন, আল্লাহ তাআলার সাহিত্য কতটা সুন্দর, এবং আল্লাহ তাআলা এখানে মুমিনদের সফলতার ক্ষেত্রে কি চমৎকার শব্দ ব্যবহার করেছেন, এই ব্যাপারে আমরা কিছুটা আলোকপাত করব। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এখানে যে আফলাহা শব্দটা ব্যবহার করেছেন, এখানে মূল হরফ হইল তিনটা, ফা লাম হা। এই কৃষক শব্দটার মধ্যেও মূল অক্ষর হইল তিনটা, ফা লাম হা। এরপরে আমরা আজানের মধ্যে একটা শব্দ শুনি, হাইয়া আলাল ফালাহ। এই ফালাহ শব্দের অর্থ হইল সাফল্য। এখানেও ফালাহ শব্দটা গঠন করতে ফা লাম হা লাগে। আল্লাহ তাআলা এখানে এত চমৎকারভাবে সফলতার কথা বুঝিয়েছেন। মূলত আল্লাহ তাআলা এই যে শব্দটা ব্যবহার করছেন, এই শব্দের ভিতরে অনেক রহস্য লুকায়িত আছে। যে ফাল্লাহ, কৃষক, একজন কৃষক কী কাজ করেন? একজন কৃষক তিনি জমিকে চিরেন। প্রথমে নাঙ্গল দিয়ে কি করেন? জমি নিংড়ায়, জমি চিরেন। এরপরে তিনি কি করেন? বীজ বপন করেন। তারপরে তিনি পরিচর্যা করেন। এরপরে যখন আগাছা ওঠে, তখন সেই আগাছাগুলো কৃষক পরিষ্কার করতে থাকেন, এবং কৃষক একটা আশায় বুক বাঁধেন যে আমি এই যে ফসলগুলো রোপণ করছি, আমি যে বীজ বপন করছি, এই বীজ থেকে আমি ফসল লাভ করব। একজন কৃষকের চিন্তাধারা এবং কৃষকের কার্যক্রমগুলো এমন। ঠিক তেমনিভাবে একজন মুমিন বান্দার কার্যক্রমগুলোও সেম এরকমই। একজন মুমিন বান্দাও হৃদয়টাকে চিরেন। একজন মুমিন তিনি তার হৃদয়ের মধ্যে ঈমানের বীজ বপন করেন। এরপরে মুমিন বান্দা কি করেন? নেকা আমল করেন। ঈমান আনার পরে কাজ কি? নেকা আমল করেন। তো একজন মুমিন বান্দা প্রথমে হৃদয়ের মধ্যে ঈমানের বীজ বপন করেন, এরপরে তিনি নেকা আমল করেন। তো নেকা আমল করা, এটা হইল ঈমানকে পরিচর্যা করা। যে ঈমানের একটা বীজ বপন করলো, এই যে চারা লাগাইলো, এই চারাটাকে কি করা? পরিচর্যা করা। শুধুমাত্র নেকা আমল করলেই হয় না, নিজেকে শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করতে হয়, গুনাহ খাতা থেকে বাঁচতে হয়। তো একজন কৃষক তিনি তার জমির মধ্য থেকে আগাছা উঠায় ফেলেন। আগাছা তিনি জমিনে থাকতে দেন না, কারণ আগাছা যদি থাকে তাহলে ওই জমিনের রস আগাছাগুলো খেয়ে ফেলবে, এবং তার মূল বীজ যেটা, এটা পুষ্টি পাবে না, তখন ফসল উৎপাদন হবে না, তিনি তার কাঙ্ক্ষিত ফসল পাবেন না। তো একজন মুমিন প্রথমে ঈমানের বীজ বপন করেন, একটা গাছ লাগান, তারপরে এই গাছটাকে পরিচর্যা করেন কিসের মাধ্যমে? নেকা আমলের মাধ্যমে। তারপরে তিনি গুনাহ থেকে বেঁচে থাকেন। একজন মুমিনের জন্য কর্তব্য হল গুনাহ থেকে বেঁচে থাকা, হৃদয় থেকেও গুনাহকে উঠায় ফেলা, গুনাহের চাহিদাকে পূরণ না করা, এটাও ওই আগাছা উঠায় ফেলার মতো। হৃদয়ে যদি গুনাহের চাহিদা জন্মায় এবং কেউ যদি গুনাহ করে ফেলে, তাহলে তার আমলগুলো আস্তে আস্তে বরবাদ হতে থাকে, গুনাহের কারণে আমলগুলো ধ্বংস হয়ে যায়। এরপরে একজন মুমিন বান্দা তিনি কল্পনা করেন, আশায় বুক বাঁধেন যে আমার যখন মৃত্যু হবে, আমার যে এই সফরটা যখন শেষ হবে, তখন আল্লাহ তাআলা আমাকে পুরস্কৃত করবেন। একজন কৃষকও আশায় বুক বাঁধেন যে 2-3 মাস পরে আমি একটা ফসল পাব। তো এখানে আল্লাহ তাআলা এই আফলাহা, এখানে ফাল্লাহের সাথে একজন কৃষকের সাথে যে যোগ সাজস এখানে বুঝাইলেন যে একজন মুমিন বান্দা যদি একজন কৃষকের মতো এইভাবে পরিচর্যা করতে পারে, বীজ বপন করতে পারে, তারপরে তার ক্ষেত থেকে যেইভাবে সে তার আগাছাগুলো উপড়ায় ফেলে, এইভাবে ঈমান থেকে তার নেকা আমলের মধ্য থেকে সে যদি গুনাহের আগাছাগুলো উঠায় ফেলতে পারে, তাহলেও সে সফলতা লাভ করে।